ঘোষণা অনুযায়ী এক দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকেই কর্মবিরতি শুরু করেন তারা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাদের দাবি, আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্য থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে ওইসব পদে তাদেরকে পদায়ন করতে হবে। সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নার্সদের কর্মবিরতি পালন করতে দেখা যায়। তবে জরুরি বিভাগ, জরুরি ওটি, আইসিইউ, পিআইসিইউ, ডায়ালাইসিস ও জরুরি চিকিৎসা সেবা চালু রয়েছে। দাবি আদায় না হলে বুধবারও তারা কর্মবিরতি পালন করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নার্সদের সম্পর্কে অবগত। তিনি শুধু অবগতই নয়, তিনি বিশ্ব নন্দিত একজন মানুষ। আমরা চাই আমাদের পেশা সংস্কারে তার হাতের ছোঁয়া লাগুক। তিনি যে নার্সদের ভালোবাসেন, নার্সদের নিয়ে ভাবেন, তার সবচেয়ে বড় প্রমাণ তিনিও গ্রামীণ ক্যালোরিয়ান নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ভালোবাসেন বলেই বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করেছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি তো পুরো বিশ্বকে চেনেন, বিশ্বের নার্সদের মর্যাদা সম্পর্কে চেনেন, বিশ্বের নার্সরা কিভাবে লেখাপড়া করে সেটা আপনি জানেন। আপনার সেই মেধা আমাদের পেশায়ও একটু আমরা দিতে চাই। নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সাব্বির মাহমুদ জানান, ঘোষণা অনুযায়ী আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার কর্মবিরতি চলছে। দাবি না মানলে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৫ ঘন্টার কর্মবিরতি পালন করা হবে। দাবি আদায়ে এরপর কমপ্লিট শাটডাউনে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। এর আগে সোমবার ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম সারা দেশে ৩ ঘন্টার কর্মবিরতি ঘোষণা করেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।